দেখতে পাচ্ছেন ইনফিনিক্স লোগো আসছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে, অটো রিস্টার্ট নিচ্ছে। ইনফিনিক্স হট 12i। আমরা ইতিমধ্যে চেক করে নিয়েছি যে এটি পাওয়ার সুইচ থেকে সমস্যা। তো প্রথমে আমরা সম্পূর্ণ বোর্ডটি খুলে নিচ্ছি। এরপর আমরা সুইচের রিবনটি আমরা সম্পূর্ণভাবে খুলে নেব। মোবাইলের যে কোনো সমস্যা এক জায়গা থেকেই হবে এটা কখনোই ভাবা যাবে না। একই রকম প্রবলেমের জন্য ভিন্ন ভিন্ন জায়গা থেকে সমস্যা হতে পারে। তাই আমাদের স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ করতে হবে। এই প্রবলেমটাই হতে পারে ব্যাটারির থেকে, হতে পারে সিপিইউ আইসির থেকে, আবার সফটওয়্যার থেকেও হতে পারে। তা আমরা প্রথমে চেক করে নিয়েছিলাম যে এটি পাওয়ার সুইচ থেকেই প্রবলেম। তাই আমরা পাওয়ার সুইচটাকেই পরিবর্তন করব। গরম তাতালের ওপর রেখে আমরা এই পুরনো সুইচটি সুন্দরভাবে ফেলে দেব। দেখতে পাচ্ছেন আমরা জায়গাটিকে রিসোল্ডার করে নিলাম। এখন আমরা একটি নতুন সুইচ এখানে লাগিয়ে আমরা সেটে এই সুইচটি লাগিয়ে আমরা চেক করব যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কিনা। যে কোনো ধরনের সমস্যায় আপনারা প্রথম স্টেপ বাই স্টেপ দেখবেন, তারপর ভেবেচিন্তে কাজ করবেন। কোন সেকশন থেকে এই সমস্যাটা হয়েছে এগুলো ভেবে চিন্তে কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সুইচটি লাগানো হয়ে গেছে। আমরা পেট্রোল ব্রাশ দিয়ে পরিষ্কার করি। এখন আমরা মোবাইল সেটের সাথে কানেক্ট করছি এই সুইচটি। এরপর আমরা মাদারবোর্ডে নেটওয়ার্কের কেবলটি লাগিয়ে নিচ্ছি। তারপর সম্পূর্ণ মাদারবোর্ডটি সেট আপ করে ডিসপ্লে কানেক্টর, ব্যাটারি কানেক্টর এ সকল কিছু লাগিয়ে আমরা পাওয়ার সুইচ প্রেস করে দেখব যে আমাদের মোবাইল ফোনটি সম্পূর্ণভাবে চালু হচ্ছে কিনা। আশা করা যায় আমাদের কাজটি সম্পূর্ণ হয়েছে। এখন আমরা পাওয়ার সুইচ প্রেস করেছি, দেখতে পাচ্ছি আমাদের সেটটি আলো এসে গেছে, অর্থাৎ লোগোও দেখতে পাচ্ছি। এখন আর রিস্টার্ট নিচ্ছে না, সম্পূর্ণভাবেই সেটটি চালু হয়ে গেছে। চার্জার কানেক্ট করে দেখব। পূর্বে আমরা দেখেছি চার্জ হয়নি, ওরকম লোগো আপ ডাউন করেছে। এখন দেখছি 23% চার্জ আছে, অর্থাৎ সেটটি এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। সম্পূর্ণ সেটটি আমরা চালু করি। আমরা নাম্বারগুলো চেক করব।
এভাবে আমরা সকল কাজ স্টেপ বাই স্টেপ সমাধান করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের সেটটি পুরোপুরি চালু হয়ে গেছে। সেটটি লক থাকায় আমরা শুধু নাম্বারগুলো চেক করতে পারছি। দেখা হবে আবার পরে কোনো অন্য ভিডিওতে।